শুরুতে জানিয়ে দেব ডোভে ব্যারাকে ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত হানছে হিজবুল্লাহ। জানিয়ে দেব কুরস্ক প্রদেশে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার। এছাড়া রয়েছে রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। জানিয়ে দেব সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা, ইসরায়েলি মন্ত্রীর নিন্দা জানিয়েছে আমেরিকা। সর্বশেষ জানিয়ে দেব ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। এবার ডোভে ব্যারাকে ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত হানছে হিজবুল্লাহ। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির উপর তারা আবার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গতকাল টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেয় হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে ইসরায়েলের ডোভে ব্যারাকে অবস্থানরত সেনাদের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছে এবং উপযুক্ত জবাব দিয়ে সরাসরি ইহুদিবাদী সেনাদের উপর আঘাত হানা হলো। হিজবুল্লাহর বার্তায় জোর দিয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালিয়েছে। গত 7 আগস্ট থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। তার পরদিন থেকেই হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এদিকে কুরস্ক প্রদেশে ইউক্রেনের আক্রমণ প্রতিহতের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে কুরস্ক প্রদেশে ইউক্রেনের নজিরবিহীন আক্রমণের পঞ্চম দিনে তারা ইউক্রেনকে অগ্রসর ঠেকিয়ে দিয়েছে। তবে একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলার কারণে আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী আঞ্চলিক সীমান্ত থেকে 7 থেকে 11 মাইল দূরে 3টি গ্রামে সংঘর্ষ চলছে। এটা ইউক্রেনের অগ্রগতিকে নির্দেশ করে। রাশিয়ার এফএসবি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা কুরস্ক ও 2 প্রতিবেশী ওব্লাস্ট ব্রায়ানস্ক এবং বেলগরোদে সন্ত্রাস বিরোধী নিয়ন্ত্রণ আরোপ করেছে। এটার ফলে কর্তৃপক্ষ অঞ্চলগুলোতে কঠোর নিয়ন্ত্রণ এবং যোগাযোগের উপর নজরদারি চালাতে পারবে। ইউক্রেনে সামরিক ও রাজনৈতিক নেতারা এই আক্রমণ নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছে। তবে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষা কর্মীদের সাথে এই অভিযান নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের নিয়মিত বাহিনী সুমি প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত অতিক্রম করে রাশিয়ার ভেতরে প্রবেশ করে এবং 13 মাইল পর্যন্ত অগ্রসর হয়। তারা কয়েকটি শহর ও গ্রাম দখল করে এবং কয়েকটি রুশ কনভয় ধ্বংস করে দেয়। কনভয়টি সীমান্ত থেকে 25 মাইল দূরে ছিল। এই প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে নিয়মিত বাহিনীর আক্রমণ চালিয়েছে। এ সময় পশ্চিমা সমর্থকদের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি করত। তবে শুক্রবার রাতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে $125 মিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে আর্টিলারি শেল, রকেট ও স্ট্রিঙ্গার মিসাইল রয়েছে। এই আক্রমণের পাশাপাশি শনিবার একটি ভিডিওতে 5 জন সৈন্যকে ইউক্রেন ও জর্জিয়ার পতাকা হাতে বেলগরদ প্রদেশের একটি ক্লাবের ভবনের সামনে দেখা গেছে, যা রাশিয়া সীমান্তের অভ্যন্তরে প্রায় 2 কিলোমিটার ভিতরে। এই সপ্তাহে আগ্রাসনের স্থান থেকে 45 মাইল দক্ষিণে অবস্থিত। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর জানিয়েছেন, শুক্রবার এই ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ একটি ট্রান্সফরমার সাবস্টেশনে আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। এর ফলে কিছু ফ্রন্টলাইন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার মধ্যে কুরচাটোভ রয়েছে, যেখানে কুরস্কের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এদিকে রাশিয়াকে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে ইরান। রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিতে চাইছে ইরান। রয়টার্সের খবর মতে জানা গেছে, ইরানের স্বল্প পাল্লার ফাত 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর বিষয়ে রাশিয়া কিছু সেনা তেহরানে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউরোপের 2টি গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, দ্রুতই ইরান রাশিয়াকে শতাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে, আর এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইউরোপের ওই 2 গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা গত বছরের 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাদ 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ইরানের সরকারি মালিকানাধীন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন তৈরিকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।
নিরাপত্তার স্বার্থে ওই দুই গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হয়নি। একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাত 360 কিভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণের জন্য রুশ কর্মকর্তা ইরানে রয়েছেন। এসব ক্ষেপণাস্ত্রের একটির ওজন ১৫০ কেজি। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করবে ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, মস্কো নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। তারপরও তারা ইরানের ফাত 360 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনে যুদ্ধক্ষেত্রে আরও শক্তভাবে লড়াই করতে চলেছে। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ন্যাটো এবং G7 জানিয়েছে, যদি ইরান রাশিয়াকে এই ধরনের সরবরাহ করে তাহলে তেহরানে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে সম্ভাব্য যুদ্ধবিরতির সমালোচনা জানিয়েছে ইসরায়েলি মন্ত্রী, নিন্দা জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কার্বি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি চরমপন্থীদের গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টাকে লাইনচ্যুত করার সুযোগ দেবে না। ইহুদিবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনার প্রতিক্রিয়ায় জন কার্বি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার আমেরিকা, কাতার ও মিশরের নেতাদের একটি যৌথ বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে চলমান সংঘাত বন্ধের জন্য ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে গাজা উপত্যকা যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক থাকা বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। এই বিবৃতির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল। তিনি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায় জন কার্বি ইসরায়েলের সমালোচনা করে বিবৃতি দেয়। এদিকে ন্যাটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে উভয়কেই সতর্ক করেছেন। ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোট শীর্ষ সম্মেলনে এরদোয়ান বলেছেন, কূটনীতির একটি বিকল্প হতে হবে। ওয়াশিংটন শীর্ষ সম্মেলনে ইউক্রেনের F-16 যুদ্ধবিমান হস্তান্তর এবং জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেওয়া হয়। পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া। ন্যাটোর ৭৫তম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোগান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি। ন্যাটোকে কখনো ইউক্রেন যুদ্ধের পক্ষ হতে দেওয়া উচিত নয়। এরদোগান আরও বলেছেন, তুরস্ক ন্যাটোর ব্যতিক্রমী সদস্য, যারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যোগ দেয়নি, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করে। তিনি বলেন, আমি জোর দিয়ে বলেছিলাম কূটনৈতিককে বাদ দেওয়া উচিত নয়, আলোচনার মানে আত্মসমর্পণ নয়। বাইডেন অস্ত্রের অবিচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা মিত্রদের সমাবেশ করার এবং কিয়েভের ন্যাটোতে যোগদানের পথে প্রতিশ্রুতি দেওয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ব্যবহার করছিলেন। এটি এমন একটি ঘটনা যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অভিশাপ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদ সংস্থা প্রকাশিত এই বিষয়ে প্রকাশিত রিপোর্টের মন্তব্যে বলেছেন, ন্যাটো এখন ইউক্রেন নিয়ে সংঘাতে পুরোপুরি জড়িত।